আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় সুইডেন ভিসার সফল মাস হতে পারে ডিসেম্বর 2024। ভিসা রেশিও সাংঘাতিক আকারে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজেনের অন্যতম দেশ সুইডেনের একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল ভিডিও। দয়া করে হাতে সময় থাকলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর সংখ্যক ভাই বোনেরা আছেন যারা আসলে এই চ্যানেলটি ওয়াচ করেন অথবা আমাকে ভালোবাসেন বা আমাদের কথাগুলো শুনেন। এদের মাঝখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষের একই ইচ্ছা, সেঙ্গেন এরিয়াতে আমরা একটু ঘুরে আসতে চাই। বিকজ সেঙ্গেনের ভিসাটা যথেষ্ট একটা ভ্যালুয়েবল ভিসা বলে আমরা জানি। আপনার কানাডা, আমেরিকা সমস্ত দেশের ভিসাকে যদি আপনি এক পাল্লায় রাখেন সেক্ষেত্রে কিন্তু সেনজেনের ওয়েটটা একটু বেশি থাকবে। এটা থাকার যথেষ্ট পরিমাণ একটা ভালো যুক্তি আছে। কারণটা হচ্ছে আপনি যদি কানাডিয়ান একটা ভিসা পান সেক্ষেত্রে ওই ভিসা দিয়ে কিন্তু আপনি ইন্ডিয়াও যেতে পারবেন না, কানাডা আপনাকে যেতে হবে। এইদিকে বিপরীত পক্ষে আপনি যদি সুইডেনের ভিসা পান তাহলে কিন্তু আপনি ঘুরতে পারবেন ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, স্পেন, নরওয়ে, বেলজিয়াম, হ্যাঁ এরকম প্রায় 28টা কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন এই ভিসাটা কতটুকু ভ্যালু। তো যেমনিভাবে এই ভিসাটা যথেষ্ট পরিমাণভাবে ভ্যালুয়েবল ভিসা, এই ভিসাটাকে আপনাকে পেতে হলে সঠিক সময়ে সঠিক ট্রাভেল আইটিনারি, সঠিক কভার লেটার, সঠিক ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আপনাকে এই ভিসাটা অ্যাচিভ করতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু সময় অসময়ে অনেকে আছি অ্যাপ্লাই করে থাকি, বছরের প্রত্যেকটা মাসে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। একেবারে যে ভিসা পাচ্ছে না আমি কিন্তু তা বলছি না। তবে হ্যাঁ, আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি খুব ভেরি সুন অ্যাপ্লাই করবেন তাহলে আমি বলবো যে আপনার হাতে এখন সময়টা খুবই কম। এখন নভেম্বর মাসের প্রায় শেষ, 22-23 তারিখ হয়ে গেছে। এখন যদি আপনি সুইডেন ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ডিসেম্বরে ক্রিসমাস ডে, 31st নাইট, এই সময়টা আপনি কিন্তু চাইলে অবকাশ যাপনের জন্য আপনার সেই কাঙ্ক্ষিত জায়গা সেনজেনের অন্যতম এরিয়া সুইডেন কিন্তু আপনি ঘুরে আসতে পারেন। বন্ধুরা, এখন যদি আমরা সুইডেনের জন্য ফাইলটাকে সাবমিট করি সেক্ষেত্রে এম্বাসির রেজাল্ট আসতে কিন্তু আমাদের প্রায় 10 থেকে 12 দিন সময় নিচ্ছে এম্বাসি। তো আপনি যদি 15 ডিসেম্বরের ভিতরে আপনার পাসপোর্ট অথবা 20 ডিসেম্বরের মধ্যে যদি আপনার পাসপোর্টটা আপনি হাতে পান একটা ভিসা সহকারে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে উদযাপন করতে পারবেন সেই সুইডেনের মতো জায়গার ক্রিসমাস ডে এবং 31st। এই দুটা জিনিসকে যদি আপনি কভার লেটার এবং ট্রাভেল আইটিনারিতে সুন্দরভাবে মেনশন করে দেন, দেন কিন্তু ভিসা অফিসার অবশ্যই বুঝবে যে আপনি একটা জেনুইন ট্রাভেলার। আপনার জেনুইন ট্রাভেলাররা সবসময় চায় বছরের শেষের দিকে একটা ভালো কান্ট্রি ভিজিট করার জন্য। বন্ধুরা, সুইডেনে বর্তমান সময়টাতে ভিসা হচ্ছে, তবে আগামী মাসে যে পরিমাণ ভিসা হবে সেটা কিন্তু পূর্ববর্তী অনেক মাসের চাইতে অনেক বেশি হবে। আপনারা যারা এই সুইডেন নিয়ে ভাবছেন সেনজেন এরিয়াতে আপনি যাবেন, তাহলে আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু সুইডেন। আপনারা সুইডেনের জন্য পেপারসগুলো পরিকল্পিতভাবে যদি একটু রেডি করেন, যেমন আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বিজনেসের ডকুমেন্টস, আপনি যদি জব করে থাকেন জবের এগেনস্টে যত ধরনের ডকুমেন্টস আছে, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এই ধরনের পেপার যদি আপনার কাছে থাকে তাহলে আমি বলবো এই নভেম্বর মাসে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মাঝে আপনি সুইডেনের জন্য আপনার অ্যাপ্লাই করে দেন। আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, সুইডেনের মতো দেশের ভিসা পেতে গেলে আপনাকে যে ব্যাংকে প্রচুর পরিমাণ টাকা দেখাতে হবে ব্যাপারটা কিন্তু একদম তা না। আপনার ট্রাভেল আইটিনারিটা যদি জেনুইন হয়ে থাকে, আপনার ট্যুর প্ল্যানটা যদি কনফার্ম করতে পারেন, আপনি যদি হোটেল বুকিং, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনার পিএনআর, এই জিনিসগুলো একত্রিতভাবে যদি আপনি খুব পরিকল্পিতভাবে সাবমিট করতে পারেন, দেন আপনি এই সুইডেনের ভিসা আপনি পেয়ে যেতে পারেন এই ডিসেম্বর 2024-এ। বন্ধুরা, এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। অন্যথায় সুইডেনের ফাইল সাপোর্ট, তারপরে হচ্ছে ডকুমেন্ট সাপোর্ট, আপনার অরিজিনাল ইনভাইটেশন, আমাদেরকে দিয়ে ফাইল করাবেন বা আমাদের কনসালটেন্সি নেবেন, এই রিলেটেড যদি আপনার কোনো কিছু প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে। সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে গুড একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।